ছেলেটা একদিন পাদ্রীকে বলতেছে, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিয়ে দেন। বলে, বাবা ইসমে আজম তুমি বুঝবা না, এটা অনেক বড় দামি বিদ্যা, তুমি যদি এটা শিখতে চাও তাহলে তোমার আরো বয়সের দরকার, আরো খেদমতের দরকার। বলে, না হুজুর ইসমে আজমটা আপনি আমাকে শিখাই দেন। পাদ্রী বলে, না রে বাবা, ইসমে আজম তোমাকে শেখানো যাবে না, এটা আল্লাহ পাকের এক বিশেষ নাম, বড় পাওয়ারফুল নাম। এটা যদি তোমাকে শিক্ষা দেয় তাহলে তুমি ব্যতিগ্রস্ত হয়ে যাবা, কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো, কারণ এই বয়স তোমার হয় নাই, এই বয়স তোমার হয় নাই। আপনি লক্ষ্য করবেন 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হলো। 40 বছর বয়সে কেন? 40 বছর আগে কি আল্লাহ কোরআন দিতে পারতেন না? হ্যাঁ, কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে, কিন্তু আমার আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়েছিলেন সৃষ্টির প্রারম্ভে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, নবী বলেছেন, কুনতু আব্বালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই। ওয়া আখিরাহুম ফিল বাস, সৃষ্টির মধ্যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর এই যুবক বান্দাটি, এই বালক পাদ্রীর কাছে বলেন, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন। ছেলেটি বলল, হুজুর ইসমে আজম শিক্ষান। পাদ্রী বললেন, না, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবে না। ছেলেটা একটা কাজ করলো, কোরআন শরীফে আমার মালিকের নাম আছে 99টা নাম, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহ পাকের নাম আছে 3000-এর উপরে নাম, কোরআনে নাম আছে 99, তাওরাতে জবুরে ইনজিলে আল্লাহর দেওয়া নাম আছে 3000-এর উপরে। সারা তাওরাত জবুর ইনজিল খুঁজে খুঁজে ছেলেটি আল্লাহর যতগুলি পবিত্র নাম মোবারক আছে এই নামগুলি সংগ্রহ করার পরে সে প্রত্যেকটা থিরে তীরের ফলার ভিতরে নামগুলি লেখলো। নামগুলি লেখার পরে সে আগুন জ্বালাইলো, আগুন জ্বালাইয়া প্রত্যেকটা তীর সে আগুনের মধ্যে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহর ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই ছেলেটি এই আল্লাহ পাকের যতগুলি নাম আছে লেখে আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খচিত নাম, এই নামটা তীর থেকে বারবার লাফ দিয়ে বের হয়ে আসে। এবার ওই ছেলেটি তীরের ফলা নিয়ে পাদ্রীর কাছে যা বলেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। বলে, বাবা তুমি ইসমে আজম কেমনে পাইছো? বলে, হুজুর আমি আল্লাহ পাকের যতগুলি নাম আছে সব তাওরাত জবুর ইনজিল থেকে কালেকশন করে তীরের ফলার মধ্যে লিখে আমি আগুনের কুণ্ডুলি পাকায় আগুনের মধ্যে মেরেছিলাম। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ইসমে আজম খচিত নাম আগুন থেকে বের হয়ে আসে। ওই পাদ্রী ডেকে বলে, বাবা রে, ইসমে আজমের এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা, তুমি তো বিপদের মধ্যে পড়ে যাবা, কারণ তুমি ধৈর্য ধরতে পারবা না। তবে একটা কথা বলি, যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ো, জীবনে কিন্তু কোনোদিন আমার নাম বলবা না। তখন ওই ছেলেটি আল্লাহ পাকের ইসমে আজমের বদলতে আল্লাহ তাকে একটা নিয়ামত দিলেন। নিয়ামত কি জানেননি? আল্লাহ পাকে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানায় দিলেন। ছেলেটা আল্লাহর কাছে যা বলতো আমার আল্লাহ পাক তাই কবুল করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।